আগে সিরিয়াল আমি সিরিয়াল পরে পাইতেছি, আমার উপর দিয়ে ফাইল চলে যেতেছে, আমি তো সিরিয়াল পাইতেছি না। আনসার সদস্য আমাদের ফাইল দেখলো, ওর ফিঙ্গার নিল। লাইন খরচ দাও আমাকে, লাইন খরচ দিলে 5 মিনিটের মধ্যে তোমার কাগজ ওকে হয়ে যাবে। কাগজপত্র সব ঠিক থাকলেও নানান অজুহাতে জোটে শুধু ভোগান্তি। দিনের পর দিন পার হলেও মেলে না পাসপোর্ট, এজন্য ধরতে হয় দালাল। কাগজপত্রে দালালদের দেওয়া সাংকেতিক চিহ্ন থাকলে দ্রুত প্রস্তুত হয়ে যায় পাসপোর্ট। মাদারীপুরে প্রবাসীদের সংখ্যা বেশি, এজন্য সারা বছরই পাসপোর্ট অফিসে ভিড় থাকে, আর এই সুযোগটা নেন দালালরা। তবে সেবা পেতে চরম ভোগান্তিতে দিনের পর দিন অনিয়ম আর দুর্নীতি লেগেই থাকে। ভুক্তভোগীদের অভিযোগ, দ্রুততম সময়ে পাসপোর্ট পেতে হলে দালালদের ধর্ণা দিতে হয়, এজন্য গুনতে হয় বাড়তি টাকা। পাসপোর্ট অফিসে ঢুকতেই তাদের ডাকাডাকি করেন দালালরা, এরপর কাগজপত্র দেখে এগুলো অসম্পূর্ণ বা সমস্যা আছে বলে জানান। তবে তাদের বাড়তি টাকা দিলে কাজ হয়ে যাবে বলে আশ্বাস দেওয়া হয়। যারা পাসপোর্ট অফিসে নতুন আসেন বা এসব বিষয় নিয়ে একটু কম বোঝেন, তারাই মূলত দালালদের ফাঁদে পড়েন। দালালদের সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়টি চূড়ান্ত হলে তারা কাগজপত্রে বিশেষ চিহ্ন দিয়ে দেন। পরে এসব চিহ্ন দেখে কর্মকর্তারা দ্রুত কাগজ ছেড়ে দেন বা পাসপোর্ট প্রস্তুত হয়ে যায়। খোঁজ নিয়ে জানা যায়, সরকারি নির্ধারিত ফি ছাড়াও প্রতিটি আবেদনপত্র জমা দিতে সাধারণ সেবা প্রত্যাশীদের পড়তে হয় নানান সমস্যায়। বিভিন্ন সমস্যার কথা বলে গ্রাহকের কাছ থেকে 1200 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত বাড়তি টাকা আদায় করেন দালালরা, আর এই টাকা পাসপোর্ট অফিসের কিছু কর্মকর্তা এবং কর্মচারীর মধ্যে বন্টন হয়ে যায়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক হেলাল উদ্দিন বলেন, অফিসে শতভাগ আবেদন জমা নেওয়া হচ্ছে, কারো আবেদন ফেরত দেওয়া হয় না। সাংকেতিক চিহ্ন প্রসঙ্গে তিনি বলেন, আবেদন সাংকেতিক চিহ্ন বলতে কিছু নেই, এই অভিযোগটি মিথ্যা। তো আমার একটা ফাইল পূরণ করে দিল আরেকজন একটা ওই লোকটা আরেকটা স্যারের সাথে কানেকশন করে নিয়ে নিল আগে সিরিয়াল, আমি সিরিয়াল পরে পাইতেছি, আমার উপর দিয়ে ফাইল চলে যেতেছে, আমি তো সিরিয়াল পাইতেছি না। এই ঝামেলাটা বেশিরভাগ হয়, এগুলো অফিসারদের ভিতরে কাজ করে একসাথে জড়িত হয়ে। আমি আমার এক বোনের পাসপোর্ট করার জন্য তার প্রয়োজনীয় যে কাগজপত্র আছে সেগুলো রেডি করি, অনলাইন আবেদন, পেমেন্ট সব কিছু রেডি করে আমি পাসপোর্ট অফিসে নিয়ে যাই। তো নিয়ম মোতাবেক আমার বোন সিরিয়ালে দাঁড়ায়, সেখান থেকে প্রথম যে কর্মকর্তা আছে সেখানে দেখলাম একজন আনসার সদস্য বসা। আনসার সদস্য আমাদের ফাইল দেখলো, ওর ফিঙ্গার নিল, চেক আপ করে সে একটা কাগজ প্রিন্ট করে সংযুক্ত করে পাশের কর্মকর্তাকে দিল। তো পার্শ্ববর্তী কর্মকর্তা সেই ফাইলটা অনেকবার উল্টিয়ে পাল্টিয়ে দেখে সে একটা ইস্যু দেখিয়ে ফাইলটা ফেরত দিয়ে দেয়। তো সে আর কি আরেকজনের কাছে পাঠালো একটা কাগজ দেওয়া, তারপর সে বললো যে তোমার পেপার সার্ভিস আছে, তোমার এই পাসপোর্টটা হবে না। তার পরবর্তীতে আর কি আমি চলে যাই ওইটা নিয়ে, আরও যেন অনেক কাগজপত্র আমাকে নিয়ে যেতে বললো। চলে যাওয়ার পর তারপর আর কি 3টা-4টার দিকে আমি আবার আসি ঘুরলা দেওয়া। পরে একটা কাগজ আমার মিসিং ছিল, মানে ওইটা আমি ম্যানেজ করতে পারিনি। পরবর্তীতে ওই আনসার আমাকে বললো যে ওই সমস্যা নাই, তুমি একটা লাইন খরচ দাও আমাকে, লাইন খরচ দিলে 5 মিনিটের মধ্যে তোমার কাগজ ওকে হয়ে যাবে।